24শে সেপ্টেম্বর 2025। সারা কলকাতা সকালে উঠে এরকম দেখলো যেটা কোনো দিনও হয়নি। পুরো কলকাতাটাই জলে ভেসে গেছিলো। আর সেই দিন ছিল আমাদের ট্রেন। আমরা আশা করিনি আমরা যেতে পারবো। মোস্ট প্রবাবলি আমরা ভেবেছিলাম ট্রেনটা ক্যান্সেল হবে, বাট ঠাকুরের কৃপায় আমাদের ট্রেন ক্যান্সেল হয়নি আর আমরা ট্রেন ধরতে পেরেছি। বাট পুরো রাস্তার যে অবস্থা ছিল এটা আপনারা দেখুন, পুরো কলকাতাটাই জলে ভেসে গেছিলো। অবস্থা খুবই খারাপ ছিল। আমরা ভাবতে পারিনি আমরা আসতে পারবো টাইমে, বাট অনেকটাই আগে এসে গেছি, তো ফোন করলে গিয়ে কিছু খাওয়া যায় না। হারে ঢুকেছিলাম, বাট এসি কাজ করছে না, খুবই গরম লাগছে, তো বেরিয়ে এসেছি। দেখি আল্লাহ কোথায় এসি কাজ করছে ওইখানে ঢুকবো। তবে রেট খুবই কম এখানে, যা নাহার বলে যেটি আছে সব কিছু অনেক রিজনেবল প্রাইসে। হালকা কিছু ডিনার করে ডোসা, চাউমিন, আইসক্রিম খেয়ে আমরা চলে গেলাম ওয়েটিং রুমে ওয়েট করতে। আমরা ট্রেন নাম্বার 12307 হাওড়া যোধপুর এক্সপ্রেসে গেছিলাম। আমাদের ট্রেন টাইমিং ছিল 11:30। ফাইনালি আমাদের ট্রেন ঢুকলো, অলমোস্ট হাফ অ্যান আওয়ার লেট, ওর থেকে বেশি ইনফ্যাক্ট। ট্রেনে চাপা যায়। আমরা হাওড়ার থেকে ফার্স্ট ডে জয়পুর যাচ্ছিলাম। জয়পুর যেতে টোটাল আমাদের 24 আওয়ার্স লেগেছিলো, তবে ট্রেন লেট হওয়াতে আমাদের কিছুটা টাইম একটু বেশি লেগেছিলো, 2-2.5 ঘন্টার মতন। ট্রেনের প্যান্ট্রি কারের খাবার আমাদের খুব একটা ভালো লাগে না, সেই জন্য আমরা জোম্যাটো করেছিলাম। তারপরে আমাদের কানপুর স্টেশনে খাবার ডেলিভারি দেয়, আর খাবারটা খুবই টেস্টি ছিল। বেবি কর্ন চিলি, তারপরে আমরা থালি, এগুলো সব অর্ডার করেছিলাম। দেখতে দেখতে আমাদের স্টেশন কানপুর ঢুকে পড়লো। কানপুরের স্টপেজটা একটু বেশি ছিল, তাই জন্যে আমরা জোম্যাটোটা কানপুরেই ডেলিভারি স্টেশন সিলেক্ট করেছিলাম। কিছুক্ষণ পরে আমাদের খাবারও এসে গেছিলো। এখন আমাদের ট্রেন কানপুর ঢুকলো, যেটা কি 2:30 ঢোকার কথা। ট্রেন অলরেডি 4 ঘন্টা লেট চলছে। কিছু খাবার অর্ডার করেছিলাম, ওইগুলো এখন এসেছে। খাবারে আমরা অর্ডার করেছিলাম ভেজ মাঞ্চুরিয়ান, একটা স্পেশাল থালি, একটা মহারাজা থালি। খাবার খুবই টেস্টি ছিল। আপনারা যদি জানতে চান কোন রেস্টুরেন্ট থেকে আমরা অর্ডার করেছিলাম, কমেন্ট করুন, আমি ওইটার নাম লিখে দেব। খাম্বাগানি। ফাইনালি আমরা জয়পুর পৌঁছালাম। পৌঁছাবার টাইমিং ছিল 11:55, বাট এখন 2:30 বাজছে। কোনো ব্যাপারই পৌঁছে খুবই ভালো লাগছে। দেখি আগে কেমন হয় আমাদের। আপনাদেরকে জয়পুর স্টেশনটা দেখিয়ে দিই। আড়াইটা বাজছে, বাট স্টেশনে অনেকটাই ভিড় আছে, অনেক লোকই আছে। অ্যাকচুয়ালি প্ল্যানটা পুরোটাই উল্টে পাল্টে গেছে, ট্রেন এত লেট করেছে বলে। এখন দেখি কি করা যায়, দুটো অপশন আছে। ট্রেন আমরা কনফিউজড কি আমরা আগে এক্সিকিউটিভ লঞ্চে গিয়ে ফ্রেশ হয়ে যাই তারপর বেরোই, কি হোটেল নিয়ে নিই। ফাইনালি আমরা হোটেল পেলাম একটা, রেট ঠিকঠাক আছে। হোটেলটা দেখিয়ে দিই। 1500 নিয়েছে, বাট হোটেলটা রেট অনুযায়ী ভালোই। এটা আমাদের হোটেল, একদমই বাস স্ট্যান্ড আর ট্রেনের স্টেশনে, রেলওয়ে স্টেশনের সামনে। 4 বেড এটা, এদিকে একটা বেড, সোফা, একটা ওয়াশরুম। ফ্রেশ হয়ে সবাই ঘুমিয়ে পড়লাম সকাল সকাল ঘুরতে বেরোবো বলে। এইটা ছিল আমাদের ট্রেনের জার্নি।